বন্ধুরা, কালকে ইন্ডিয়ান স্টক মার্কেটের একদম লাস্ট মোমেন্টে লাস্ট 5 থেকে 7 মিনিটে যদিও মার্কেট একটা ভালো লেভেলে রিকভারি করে ফাইনালি 0.1% নিফটি পজিটিভে ক্লোজিং দিয়েছে, কিন্তু পরশুদিনের ভিডিওতে যেই পয়েন্টসগুলো নিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওয়ার্ল্ডের সব থেকে টপ লেভেল মার্কেট প্রেডিক্টরদের মধ্যে যেরকম মাইকেল ব্যারির প্রেডিকশন 2008-এর মার্কেট ক্রাইসিসকে যিনি 100% প্রেডিক্ট করে মার্কেট থেকে $1 বিলিয়ন কামিয়েছিলেন, তিনি বলছেন টোটাল 7খানা লজিকের জন্য ইউএস মার্কেট 2008-এর তুলনামূলকভাবে অনেক বেশি হায়ার ভ্যালুয়েশনে রয়েছে, যে কারণে 2008-এর মতন সেম অথবা তার থেকেও বড় ধরনের মার্কেট ক্রাইসিস আসার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলো রিলেটেড। তিনি টোটাল 8খানা লজিক আমার সাথে শেয়ার করেছে, যার মধ্যে ওরাকেলের মতন কোম্পানি, এনভিডিয়ার মতন কোম্পানি এবং প্যালেন্টিয়ারের মতন কোম্পানি, এই কোম্পানিগুলোর এক্সট্রিমলি হাই রিস্কি পজিশন এবং সেই কোম্পানিগুলোর আর্নিং এ যে ধরনের ইন্টারনাল মানে সিনথেটিক আর্নিং কোম্পানিগুলো দেখাচ্ছে অ্যাকচুয়ালি অর্গানিক আর্নিং এর বাইরে গিয়ে, যে কারণে তিনি এই 3টে কোম্পানিতেই বর্তমানে শর্ট পজিশন বানিয়েছিলেন এবং সেই রিলেটেড টোটাল ভিডিওতে এবং মানে মাইকেল ব্যারি যেই কারণের জন্য ইউএস মার্কেটকে রিস্কি জোন বলে বোঝানোর চেষ্টা করেছেন তার লজিকগুলো সমেত প্রিভিয়াস ভিডিওতে আমি আপনার সাথে কভার করেছিলাম যে কেন ইউএস মার্কেট রিস্কি পজিশনে রয়েছে, এবং তার সাথে এর আগেও আমি একটি ভিডিওতে টলিন্স কিউ রেশিওর মাধ্যমে এবং তার সাথে আরো 2-3টে এক্সটার্নাল রেশিও যেটা ইউএস মার্কেটের ভ্যালুয়েশন প্রেডিক্টের ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে, যেরকম শিলার পি রেশিও ধরুন বা উইলশেয়ার 500 টু জিডিপি রেশিও ধরুন, এগুলোর মাধ্যমে ইউএস মার্কেটের ভ্যালুয়েশনকে আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারি। সেই পয়েন্টসগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের বোঝানোর মাধ্যমে ইউএস মার্কেটের রিস্ক এবং ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করেছি। এখন কোশ্চেন হচ্ছে, ইউএস মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেট কালকে একটা ভালো লেভেলের ডাউন ট্রেন্ড আমরা দেখেছি। এবার এই এআই বাবেল কোনো কারণের জন্য যদি বাস্ট হয় তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট এই যে লাস্ট 4-5 দিনে একটা বাম্পার লেভেল রিকভারিও দেখিয়েছিল, যাদের পোর্টফোলিও মোটামুটি 5-7% পজিটিভে ঢুকেছিল, এই প্রফিট কি মার্কেট আবার খেয়ে নিতে পারে? কোন কোন লজিকের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট রিস্কি পজিশনে রয়েছে, বা ইউএস মার্কেটের ক্রাইসিসের জন্য ইন্ডিয়ান মার্কেট ম্যাক্সিমাম কতটা ডাউনসাইড রিস্ক থাকতে পারে, কিরকম সাইনগুলো দেখলে আমাদের মার্কেটে ভয়ের সাইন হতে পারে, এই মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টরদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য, যাতে অতিরিক্ত প্যানিকের মধ্যে আপনারা ভুল ডিসিশনে না যান, আমি আমার মার্কেট রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স এবং লজিকের মাধ্যমে আপনাদের যথেষ্ট পরিমাণে একটা পারফেক্ট ডিসিশনে হেল্প করতে সাহায্য করতে পারি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ইনফরমেশন এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ইকোনমিক কন্ডিশন কিভাবে আপনারা মার্কেটে প্লে করবেন সেগুলো শুধুমাত্র বাংলা ইউটিউব প্ল্যাটফর্মে আশা করছি। আমার আগে না তো টলিন্স কিউ আপনাদের কেউ শিখিয়েছে, না তো শিলার পি রেশিও রিলেটেড কেউ আপনাদের ইনফরমেশন দিয়েছে। তো এই ধরনের ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এই বর্তমান মার্কেট কন্ডিশনে ইউএস মার্কেটে যদি কোনো কারণে বাবেল ক্রিয়েট হয়, বাবেল বাস্ট হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেটে ম্যাক্সিমাম কতটা রিস্ক রয়েছে। দেখুন, লাস্ট 12 থেকে 15 মাসে ইউএস মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেট ইন্ডিয়ান মার্কেটকে আউট পারফর্ম করেছে। যেহেতু ইন্ডিয়ান মার্কেট আন্ডার পারফর্ম করেছে এবং 12 থেকে 15 মাস মার্কেট কোনো রিটার্ন প্রোভাইড করেনি, তো সেই হিসেবে ইন্ডিয়ান মার্কেটের আউট পারফরমেন্স ভবিষ্যতে গ্লোবাল মার্কেটের এগেইনস্টে ইন্ডিয়ান মার্কেটের আউট পারফরমেন্স আমরা এক্সপেকটেশন রাখতে পারি। যেহেতু আগের রিটার্নটা আমাদের কম রয়েছে গ্লোবাল মার্কেটের এগেইনস্টে, সেখানে গ্লোবাল মার্কেট যখন খারাপ পারফর্ম করবে তো আমাদের মার্কেট তুলনামূলকভাবে কম খারাপ পারফর্ম করবে। আর সেই হিসেবে যদি কোনো ধরনের বড় ক্রাইসিস মার্কেটে না চলে আসে, যদি বড় ক্র্যাশ না হয়, দেখুন ক্র্যাশ মানে হচ্ছে 20% ডাউন আর 19% পর্যন্ত আমরা তাকে কারেকশন বলি। তো যদি গ্লোবাল মার্কেট তথা ইউএস মার্কেটে নর্মাল কারেকশন হয় 12 থেকে 15%, তার জন্য ইন্ডিয়ান মার্কেট ম্যাক্সিমাম 5 থেকে 7% ডাউনসাইড রিস্ক আমি দেখতে পাচ্ছি। আর যদি আপ ট্রেন্ডের কথা বলি তাহলে আমি এর আগেও বহুবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি 2025-এ মার্কেট সেরকম একটা পারফর্ম করবে না। হ্যাঁ, তবে 2025-এ মার্কেট হয়তো নতুন হাই দেখাতে পারে, আর এখান থেকে যদি নেক্সট 1 বছরে ইন্ডিয়ান মার্কেটের ম্যাক্সিমাম পজিটিভ সাইড দেখেন তাহলে আমি বলবো 10 থেকে 12% ম্যাক্সিমাম পজিটিভ দেখাতে পারে। আর এভারেজ সিনারিওতে আমি মনে করি যে 5 থেকে 7% এখান থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে নিফটি রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে। এর উপরে যাওয়ার ভ্যালুয়েশন এবং ইকোনমিক যতটা আমি বুঝি
এর থেকে বড় রিটার্নের এক্সপেকটেশন রাখা উচিত নয়। আর মার্কেট ক্রাইসিস বা ক্র্যাশে ইন্ডিয়ান মার্কেট ডাউনসাইড রিস্ক কম থাকছে, ম্যাক্সিমাম ধরতে পারেন 10-12%, আর অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে 5-7% ডাউনে যাওয়ার চান্স রয়েছে। এবার কোশ্চেন হলো যে ইউএস মার্কেটে যে ভ্যালুয়েশনে রয়েছে, যে কোনো সময় ইউএস মার্কেট একটা কারেকশন হতে পারে, বিশেষ করে প্যালেন্টিয়ার কোম্পানি, এনভিডিয়া কোম্পানি এবং ওরাকেল কোম্পানি, এই তিনটে কোম্পানিতে যদি বড় ধরনের কারেকশন হয়, তার জন্য ইন্ডিয়ান মার্কেটে আমাদের পোর্টফোলিও বর্তমানে যতটা প্রফিটে রয়েছে, এই প্রফিটটা কি আবার ঝেড়ে পুছে সাফ হতে পারে? আমাদের অ্যাকচুয়ালি কিরকম ডিসিশন নেওয়া উচিত? দেখুন, ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে তিনটে ট্রিগার পয়েন্টস রয়েছে। একটা হচ্ছে জিএসটি কাটের বেনিফিট, একটা হচ্ছে এবারের সিআরআর কাটের বেনিফিট, এবং ইন্টারেস্ট রেট জানি না আরবিআই কাট করবে কিনা। যদি আরবিআই ইন্টারেস্ট রেট কাট করে এবং সিআরআর কাট বেনিফিট এবং তার সাথে জিএসটির বেনিফিট এবং 12 লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড়, এটার জন্য যথেষ্ট পরিমাণে ইকোনমিক গ্রোথে হেল্প হতে পারে। বিশাল বড় গ্রোথ না দেখালেও অন্ততপক্ষে বিশাল বড় ডাউন সাইড থেকে আমরা বেঁচে যেতে পারি, যেটা টোটাল গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেটে এফআইআই ইনফ্লোতে হেল্প করতে পারে। তো গ্লোবাল কন্ডিশন একটু স্টেবল হলে, ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড ডিল ফাইনাল হলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা মোটামুটি রিকভারি দেখাতে পারে, 8-10% মতন আপসাইড। আর বর্তমানে যদি আমি বলি ইন্ডিয়ান মার্কেটের জন্য সব থেকে বড় রিস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে আইপিও। দেখুন, যে পরিমাণে ইন্ডিয়াতে আইপিও আসছে, সেকেন্ডারি মার্কেটে কোনো সেরকম একটা প্রবলেম নেই, ভ্যালুয়েশন অলরেডি ঠিকঠাক পজিশনে চলে এসেছে, নর্মাল কোম্পানিগুলো প্রচুর ডাউনে রয়েছে, নিফটি লেভেলে একটু হায়ার ভ্যালুয়েশন লাগলেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রচুর কোম্পানি তার টপের থেকে 30-40-50 এমনকি 60% পর্যন্ত ডাউনে রয়েছে। তো সিলেক্টিভ কোম্পানিতে প্রচুর ডাউনে এসেছে। শুধুমাত্র মানে আইপিও এত পরিমাণে মার্কেটের ক্যাপিটালকে খাচ্ছে, যেটা ইন্ডিয়ান মার্কেটকে অ্যাকচুয়ালি উপরে যাওয়া থেকে আটকাচ্ছে। প্রত্যেক দিন 3-4টে করে আইপিও আসছে, 4000-5000 কোটি টাকা মার্কেটে তার ইস্যু সাইজ থাকছে, এবং এই টাকাগুলো যদি প্রত্যেক দিন মার্কেট থেকে উঠিয়ে নিয়ে যায়, তাহলে এই টাকাগুলো যদি মার্কেটে আদার্স কোম্পানিতে ইনফ্লো হতো, যেটা সেকেন্ডারি মার্কেটের আপ ট্রেন্ডের জন্য অ্যাকচুয়ালি বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং তাদের এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন, যেমন লেন্স কার্টের মতন কোম্পানি 287 পিইতে লিস্ট করার পরেও কোম্পানি মোটামুটি 1-2% উপরে যাচ্ছে। তো এগুলো মার্কেটের অ্যাকচুয়ালি ক্যাপিটালকে সাকিং করছে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য বর্তমানে অ্যাভারেজ টাইপের রিস্ক লাগছে। আর দেখুন, গ্লোবাল মার্কেটে এফআইআই যে ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করেছিল, এবং এফআইআই যে আদার্স মার্কেটে মানে ইমার্জিং কান্ট্রিগুলোতে ইনফ্লো করেছিল, যেমন চাইনিজ মার্কেট ধরুন, কোরিয়ান মার্কেট ধরুন, এই ধরনের কান্ট্রিগুলোতে তারা যে ইনফ্লো করেছিল ইন্ডিয়া থেকে আউটফ্লো করার ফলে, মাথা রাখবেন ভবিষ্যতে ইন্ডিয়াতে ইনফ্লো আবার বড় ধরনের আসতে চলেছে। কারণ চাইনিজ মার্কেট একটা ভালো পারফর্ম করে দেখিয়েছে এবং আদার্স কান্ট্রিগুলো একটা ভালো পারফর্ম করে দেখিয়েছে, এবং চাইনিজ মার্কেট বর্তমানে কি করছে, চাইনিজ গভর্নমেন্ট তাদের দেশের যে বড় বড় ব্যাংকিং কোম্পানিগুলো রয়েছে তাদের ফোর্সফুলি 30-35% স্টক মার্কেটে ইনভেস্ট করতে বাধ্য করছে, যে কারণে ভবিষ্যতে চাইনিজ মার্কেটের থেকে কিন্তু এফআইআই এর একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, আর সেখান থেকে ক্যাপিটাল ইন্ডিয়ান মার্কেটে আসবে, এবং ইন্ডিয়ান মার্কেট 1-1.5 বছর যদি মোটামুটি এখান থেকে 7-8 থেকে বা 1 বছরে যদি একটা খারাপ পারফরমেন্স করে বা কিছু পারফরমেন্স না করে, তাহলে কিন্তু গ্লোবালের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লোর চান্সও বেড়ে যাবে, এবং আমার মনে হয় রিস্কি জোন ইন্ডিয়ান মার্কেট থেকে অনেকটা কমে যাবে। তো ভয় পাওয়ার সেরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, ডাউন সাইড রিস্ক তো ইন্ডিয়ান মার্কেট কেন, টোটাল স্টক মার্কেটে সবসময়তেই থাকবে। যদি 5-7% নিফটির ডাউন ট্রেন্ডে আমাদের ভয় লাগে, তাহলে আমার ওপিনিয়ন থাকবে যে স্টক মার্কেটে তাদের আসাই উচিত নয়। যদি আপনি স্টক মার্কেটে এসেছেন তাহলে ভয় পেলে চলবে না। 5-7% আপ এবং 5-7% ডাউন নিফটি যে কোনো সময় হতে পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। সরি, ঠান্ডা লেগেছে একটু। তো যে কারণে আমাদের 30-35% ক্যাশ হোল্ড করা উচিত। ওয়ারেন বাফেট নিজেও 30-35% ক্যাশ হোল্ড করছেন, এবং বর্তমানে আমাদের একটু লার্জ ক্যাপ বা হায়ার লেভেল কোয়ালিটি কোম্পানির উপর ফোকাস রাখা উচিত। কারণ বর্তমানে যদি আপনি ওয়ার্ল্ডের সব থেকে টপ ফান্ড ম্যানেজারদের দেখেন, যেমন পরশু দিনের একটি ভিডিওতে আমি আপনার সাথে শেয়ারও করেছিলাম যে গ্লোবালের সব থেকে বড় ফান্ড হাউস ব্ল্যাক রক, যারা $21 ট্রিলিয়ন একা ম্যানেজ করেন, মানে ইন্ডিয়ার টোটাল জিডিপির যা সাইজ আছে তার 6 গুণের ক্যাপিটাল তারা একা ম্যানেজ করেন। তো তারা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার টপ কোম্পানিগুলো, রিলায়েন্সের মতন কোম্পানি, এইচডিএফসির মতন কোম্পানি, এই টাইপ কোটাকের মতন কোম্পানি, এই টাইপের কোম্পানিগুলো তারা ম্যাক্সিমাম তাদের পোর্টফোলিওতে রেখেছে। এমনকি ইন্ডিয়ার একেবারে টপ 5টা মিউচুয়াল ফান্ড যদি আমি আনি, তাহলে মিরাই আছে ট্যাক্স সেভিংস, তার সাথে ধরতে পারেন কোটাক
স্মল ক্যাপ, এসবিআই স্মল ক্যাপ, এবং তার সাথে ফ্লেক্সি ক্যাপের মধ্যে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, এরা কিন্তু একেবারে টপ লেভেল ফান্ড ম্যানেজার। তো এই ফান্ড ম্যানেজারগুলো কিন্তু তাদের ক্যাপিটালের ম্যাক্সিমাম ক্যাপিটালটা তারা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোতে রাখছে বা ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্ট করছে। তো ব্যাংক এবং ফিনান্স কোম্পানি ভবিষ্যতে বেটার করতে পারে, তাদের অ্যাক্টিভিটিস দেখেই বোঝা যায়। এবং সেফ সাইডে বর্তমানে আমাদের থাকা উচিত, কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, তাতে করে রিস্ক থাকবে না। মার্কেট ডাউনে গেলে যে 35% আমরা ক্যাশ হোল্ড করছি, সেটা 5-7% মার্কেট ডাউন গেলে লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারবো, যে কোনো রিকভারিতে পোর্টফোলিও ফাস্ট রিকভারি হবে। আবার মার্কেট 5-10% যে নর্মাল রিটার্নের একটা পসিবিলিটিস রয়েছে এবছরে, সেই রিটার্নটা যদি কোনো কারণে আগে চলে আসে, তারপরে মার্কেট পড়ে, তাহলে সেটারও বেনিফিট আমরা পেতে পারবো। আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কোনো কারণে এই যে 4-5% লাস্ট এক সপ্তাহে আমরা কামিয়েছিলাম, যদি এটা মার্কেট আবার নিয়েও যায়, তাহলে নিয়ে যেতে দিন, অসুবিধা নেই। এই মার্কেটই পয়সা নেবে, আবার এই মার্কেটই আমাদের রিকভারি করে দেবে। উল্টোপাল্টা যে কারোর কথা শুনে যে কোনো কোম্পানিতে ইনফ্লো করবেন না, কারণ 2021, 22, 23, 24 যেরকম ছিল, এখান থেকে 25, 26, 27, 28 ঠিক তার উল্টো রকম হতে চলেছে। এমনকি বিশেষ করে 25 তো গেছে, 26ও অন্তত পক্ষে খুব সিলেক্টিভ কোম্পানি সাথে যদি থাকেন তাহলেই প্রফিট কামাতে পারবেন। তা না হলে যেই স্টক মার্কেট বড় প্রফিট দিতে পারে, সেই স্টক মার্কেট কিন্তু ঝেড়ে পুছে সার্ভ করতে পারে, এটাও মাথায় রাখবেন। আর অ্যালোকেশনের উপর অবশ্যই জোর দিন। যত ডাউনি কোম্পানি হোক না কেন আপনার পোর্টফোলিওর কোম্পানি, সেটা কোনো মতেই যেন পোর্টফোলিওর মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি 2.5%-এর বেশি অ্যালোকেশন না যায়। আর লার্জ ক্যাপ অথবা হায়ার লেভেল মিড ক্যাপ কোয়ালিটি কোম্পানিতে কোনো মতেই যেন 3%-এর বেশি অ্যালোকেশন না হয়ে যায়, তাতে করে আপনি কোনো ফেসে যাবেন না। ওভার ডাইভার্সিফাই থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি সিলেক্টিভ কোম্পানিতে 4-5টা কোম্পানিতে ওভার এক্সপোজার করে দেন, আর সেই কোম্পানি যদি ভুল পারফর্ম করে, মার্কেট সাইকেল যদি আপনার এগেনস্টে যায়, তাহলে কিন্তু যে কোনো সময় ফেসে যেতে পারেন, এগুলো মাথায় রাখবেন। আর ওভার রিস্কি কোম্পানিতে যাবেন না। যে কোম্পানির আর্নিং নিয়ে আপনি কনফিডেন্স আছেন, সেই কোম্পানির সাথেই থাকবেন, তাতে করে আপনি কখনো ফেসে যাবেন না। আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ম্যাক্সিমাম ডাউন সাইডে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টক মার্কেট 5-10%, ম্যাক্সিমাম 10% ডাউন সাইড রয়েছে। আর আপসাইডেও 5-10%, ম্যাক্সিমাম 12% আপসাইডের চান্স অন্ততপক্ষে এখান থেকে নেক্সট 1 বছর আমরা রাখতে পারি। মানে দুদিকেই ইকুয়াল চান্স রয়েছে, এবং মার্কেট ক্র্যাশের কোনো চান্স অন্ততপক্ষে ইন্ডিয়ান মার্কেটে নেই। গ্লোবাল মার্কেট ক্র্যাশ করলে ইন্ডিয়ান মার্কেট জাস্ট কারেকশন করবে, কারণ আমরা গ্লোবাল মার্কেটের এগেনস্টে পারফরমেন্সও কম করেছি। তো আজকের মতো এই অবধি রাখবো। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার তরফ থেকে আপনাদের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না সঠিকভাবে, কি করে মার্কেট সাইকেলকে অ্যানালাইসিস করে, স্টক স্পেসিফিক সাইকেলকে অ্যানালাইসিস করে কোন সাইকেলে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোন কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোম্পানির প্রাইস হাই হয়ে গেছে কিনা, কোন কোম্পানি থেকে রিস্কি জোনে কোম্পানি ঢুকে গেছে কিনা, এই সমস্ত পয়েন্টস অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন এবং লাইফ টাইম ক্লাসের পরে সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।